সন্তান বেঁচে থাকতে পারে, তাই না বাবা? বাবা মায়ের করুণা ছাড়া পৃথিবীতে কিছু পাওয়াও যায় না, হবেও না। আর একটা সত্য কথা, আমি যে বিচরণ পাগড়ের যারা আশ্রিত ধারক বাহক, সেই পর্ণকুঠিরে যারা পরশ পেয়েছে, আজকে এই বাড়ির যত বাবাজি আমার দাদা ভাই, সত্যি এক একজন আমার সেই পাগলের দল। জয় পাগল। এই যে ছোট, তাই তো ছোট ভাই, আর মালাদান করলেন জ্যেষ্ঠ ভাই, নাকি? তাহলে বাড়ির যেমন পোষা একটা পাখিও, তারা হরিভক্ত। কিছু সময় আগে আমি যেখানে শুয়ে আছি, ছোট্ট একটা দিদিভাই গিয়ে কি সুন্দর গান করছে হরি সংকীর্তনের। সবে আদো আদো অভ্যাস করেছে। কোন ঘরের তা তো আমি জানি না, তাই যাই হোক। তাহলে ওই যে বাবা বসে আছে, দেখেছেন? বরমেঘ গুণীপুত্র নচৌমূর্খ শতৌরূপী, এক চন্দ্র স্তমহন্তি শতৌ তারা গণরূপী। এটা হীরামন পাগলের কথা। বরমেঘ গুণীপুত্র নচৌমূর্খ শতৌরূপী, এক চন্দ্র স্তমহন্তি শতৌ তারা গণরূপী। কথাটা মনে পড়ে যায়। পৃথিবীতে যত নক্ষত্র, সত্য কথা, তারা কিন্তু যার যার আলোয় আলোকিত, কিন্তু চাঁদ তিনি কিন্তু সূর্যের কিরণ আকর্ষণ করছে। যত তারা, পৃথিবীর থেকেও বড় তারা, প্রত্যেকটা গ্রহের থেকে বড় তারা, প্রত্যেকটা নক্ষত্র থেকে বড় তারা, কিন্তু সূক্ষ্ম কথা বলতে হয়, তাদের কিরণ পৃথিবীতে পৌঁছায় না। কিন্তু কোনো বংশে যদি পাগলের পূর্ণানন্দ পূর্ণ শশী হরি ঠাকুরের পরশ পায়, গোলক তারক মহানন্দ বিচরণ পাগলের পরশ পায়, সেই পরশে যারা আলোকিত হয়, সেই বাড়িতে আলোর প্রদীপ আমার দিদি ভাই হরি সংকীর্তন গান আমাকে শোনায়। বাবা, সেই বাড়ির একটা ধূলিকণা পর্যন্ত, এই যে কথাগুলো বলছি, হয়তো অনেকে ভাবতেও পারে, মনে হয় যে হয়তো সরকার মশাই ব্যাখ্যা ট্যাখ্যা করতেছে একটু বায়নার আশায়। বাবা, তা নিয়ে আমি কিন্তু একটু ওই বাবার সাথে কথা বলতেছিলাম, সেটা নিয়ে আমি চিন্তা করি না। আমি চিন্তা করি, আমি একজন দিনহীন কাঙাল, যদি ভক্তদের পরশ পাই, হরিভক্তের পরশ যদি আমি পাই, আবার যদি মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে আসি, আমি যেন আমার এই বাড়ির বাবাজিদের যেমন পেয়েছি, আরও এখানে সোনা পাগল ছিল, আরও অনেক পাগলরা ছিল, তাদের চরণের ধূলিকণা হয়ে আমি যেন জীবন কাটাতে পারি, আর কিছু চাই না। তাই আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। জয় জয় শান্তি হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি বল মন। জয় হরি বল হরি, জয় হরি বল হরি বল হরি, জয় ভাগবত হরি 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 সত্য কথা, আমার মনে বড় আশা, সেই ওরাকান্দিতে, ওরাকান্দির ভক্তদের পাশে আমি বাঁধব বাসা।
তাই মনে পড়ে যায় কতদিনই আমি সেই জায়গায় যেতে পারবো জানি না। তাই আপনারা কৃপা করবেন, শ্রীধামরা কান্দি যাবি যদি গৌণ করোনা শ্রীধামরা অলস না শ্রীধামরা একবারে জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। প্রেম বারণী প্রেমের মেলায় যেতে হেলা করোনা প্রেম বারণী মনরে প্রেম বারণী প্রেমের মেলায় যেতে হেলা করোনা ও পাগল রে পাগল রে ওরে গেলে ধর্ম অর্থ কাম মোক্ষ গেলে ধর্ম অর্থ কাম ফল ওরে গেলে ধর্ম অর্থ। সত্যি কথা, যারা আমার ঠাকুরের অনুগত ভক্ত তারা তো কোনো ফলের আশা করে না। তারা হরিনাম করছে দিনহীন কাঙাল হয়ে, তারা তো বলে না ঠাকুর। তাই এখানে সাধক মহাপুরুষ সূক্ষ্ম মতুয়া যারা প্রত্যেকে বলেছে তারা মতুয়ার ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। আমার দশরথ পাগল ঠাকুরকে বলতেন, ঠাকুর তোমায় করি আশীর্বাদ। আমার অশ্বিনী গোসাই বলতেন, ঠাকুর তোমায় করি আশীর্বাদ। আমার গোলক পাগল বলতো, ঠাকুর যদি তোমার কিছু থাকে আমাকে দাও, আমি বই বেড়াই। আমার বিচারণ পাগল বলতো, ও ঠাকুর অবিচরণ তুমি কি চাও? বলছে বাবা আমি জীবনে কোনো ধন ঐশ্বর্য চাই না, আমি শুধু চাই তোমার চরণ তরি। আমি যে কয়েকটা দিন এই পৃথিবীতে ঘুরি আমি যেন জয় হরি বল হরি বল হরি বল। ওরে ধর্ম অর্থ মোক্ষ ফলে ফলে কে করে তার গণনা।
গৌণ করুণা শ্রীধামরা জয় পাগল জয় পাগল গৌণ করুণা। ওই দেখো জেগে আছে সেই পেয়েছে একবার সেই কেন দেখো না এর থেকে বর্তমান প্রমাণ আর কিছু লাগে না। এই যে আমার শিকদার বাড়িতে কতজন কত বিষয় কত টাকা খরচা করে, আর আমার এই দাদা ভাই আমার গুরু গোসাই যারা আসলে বসে আছে এরা প্রতি বছর হাজার হাজার শয়ে শয়ে দল নিয়ে তারা এই টাকা পয়সা দিয়ে ভক্তদের সেবা করছে। এখানেই তো বর্তমান দর্শন। এই বাড়িতে আমার গোলক তারক মহানন্দ বিচারণ বিরাজ করছে। এই আসরে আমার বিচারণ পাগল বসে আছে। যে যা চায় এই আসরে তারা পায়। একবার জয় হরি বল গৌর হরি বলে। জেগে আছে সেই পেয়েছে একবার চেয়ে কেন দেখো না ওরে পেল গোলকের ধন গোলক্ষীরাম বলো জয় হরি বল জয় পাগল জয় পাগল ওরে পেল গোলকের ধন ওরে পেল গোলকের ধন গোলক্ষীরাম আর কোনদিন ফিরে ঘরে এলো না পেল জয় হরি বল জয় পাগল জয় পাগল জয় পাগল আমার গোলক পাগলকে যদি কেউ বলতো আমার গোলক কিছু সময় আগে আমি দাদা ভাইয়ের কাছে ঘরে বসে বলতেছিলাম আমার গোলকের কাছে যদি কেউ গিয়ে বলতো পাগল 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 তুমি বাড়ি যাবা না আমার গোলকের কাছে যেদিন গোলক কিন্তু প্রচণ্ড বিত্তশালী টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা ছিল আমার গোলকে যেদিন থেকে ওরা কান্দি চলে গেছে সেই দিন থেকে গোলককে যদি কেউ বলতো পাগল বাড়ি যাবে না তোরা কিসির বাড়ির কথা বলতেছিস পাগল তুমি যে বাড়িতে থাকো সেই বাড়ি যাবা না বলছে আমি তো বাড়িতেই আছি আমি বাড়িতেই আছি যেদিন থেকে ওরা কান্দিতে চলে গেছে সেই দিন থেকে ওরা কান্দি তার বাড়ি হয়েছে তাই এই শিকদার বাড়ির যারা সবাই ওরা কান্দিতে বসে ওরে পেল গোলকের ধন গোলক্ষীরাম ও পেল গোলকের হরি বল জয় হরি বল ওই যে পেল গোলকের ধন ও পাগল রে ওরে পেল গোলকের ধন গোলক্ষীরাম আর ও ফিরে জয় পাগল
কোলের ছেলে ঘুমে ফেলে তাদের তো কে কোথায় বসে আছে সেদিকেও লক্ষ্য থাকে না। আমার ঠাকুরের চরণে যারা আত্মদান করে দেয় আর নিদ্রা ভয় তাদের কিছু থাকে না। আমারে ডাক দিয়ে কয় বাবা কিছু খাবা না? আমি পাগলদের বলেছি একটু আগে বলছি বাবা কি খাবো? আমি যা খাবার আশায় পৃথিবীতে এসেছি তাই তো জীবনে আমি পারলাম না। আমি হরি প্রেম সাগরে হরি বল হরি বল। আমি কোথায় যাই, কার কাছে যাই? এ ভাব সংসারে আমার গোনা দিন ফুরাইয়ে গেছে, সময় নাই একেবারে। এ সংসারে কেউ কারো নয়, আরে সবই মায়ার খেলা। ওরে একা একা যেতে হবে আমা, যখন ডুবে যাবে বেলা। এই যে ভাই বলো বন্ধু বলো, এ সংসারে কেউ তো কারো নয়। ওরে দুই এক দিনের দেখা শোনা শুধু পথের পরিচয়। আমি কত জন্মের অপরাধী ও গুরু চা, ও দয়াল রে আমার কেহ না। আমি কার কাছে জানাবো ব্যথা, খুঁজিয়া বেড়াই ওই যে কোলের ছেলে ঘুমে ফেলে। যত কুলের অঙ্গনা ওরে কোলের ছেলে এ ঘুমে ফেলে। যত কুলের অঙ্গনা তারা কুলতে যাই গো চলে। তারা কুলতে দিয়া যাই গো চলে। তারা কুলতে দিয়া, তারা কুলতে দিয়া যাই গো চলে। কুলে রইতে পারলো না ওরে সিধা মোরা। একবার চলো সবাই একত্রিত হয়ে চলো, আমরা সেই পূর্ণানন্দ পূর্ণ শশীকে আপন বাবা। ওরে জাতি বিদ্যা মহতঞ্চ প্রেমের কণ্ঠ পাঁচখানা। যারা হরি বলে মন প্রাণ সঁপে দিয়েছে তারা কোনো জাতি, জাতি বিদ্যা মহ তঞ্চ রূপ আর যৌবন, এই পাঁচটি কাটা। তাদের কাছে জাতির গৌরব থাকে না রে বাবা, তাদের কাছে বিদ্যার গৌরব থাকে না। আমি বড় বিদ্বান, আমি বড় শিক্ষিত, তারা এটাও ভাবে না যে আমি বড় ধার্মিক, সে বড় মহৎ।
তারা দিনহীন কাঙাল বেশে ঘুরে বেড়ায়। আমার দশরথ পাগল, আমার বিচরণ পাগল, এরা কোনোদিন কিছু চায় না ঠাকুরের কাছে। তারা যে বড় মোহাম্মদ ভাবতেন না। আমার অশ্বিনী গোসাই ভাবতেন না। সবাই ওরাকান্দি যাচ্ছে, বিপিন, যাদব, নকুল, গোপাল, কেউ ফল নিয়ে যাচ্ছে, কেউ টাকা পয়সা নিয়ে বাবা গুরুচাঁদকে দিচ্ছে। আর আমার অশ্বিনী ভাবতিছে মনে মনে যে আমি কি নিয়ে যাব ওরাকান্দিতে, আমার বাবা গুরুচাঁদ রে আমি কি দেব, মনে মনে ভাবতিছে। সবাই তো টাকা পয়সা দেয়, আমার তো কিচ্ছু নাই, নাই বলতেও নাই। হ্যাঁ বাবা, আমি কি দেব তোমারে? আমার অশ্বিনী হ্যাঁ মৃত্তিকায় গড়াগড়ি করছে। বাবা সবাই তোমারে কত কিছু খাওয়ায়, কত খাবার টানি দেয়, আমি তো তোমারে কোনো দিন কিছু দিতে পারি না বাবা। সবাই যাচ্ছে, আর গদি ঘরে বসে আমার গোপাল সেই দিন ভালো সুন্দর সন্দেশ নিয়ে গেছে। বিপিন, যাদব, নকুল এরা সবাই গেছে, বাবা গুরুচাঁদের পাশে বসে আছে। আমার বাবা গুরুচাঁদ ডেকে ডেকে বলছে, ও গোপাল, গোপাল, এই আমার অশ্বিনী আসে নাই, আমার অশ্বিনী আসে নাই। আমার অশ্বিনীর খাবারটা আমি না দিলি আমি তো তৃপ্ত করে আহার করতে পারি না। হ্যাঁ বাবা অশ্বিনী, হ্যাঁ বাবা আমার খাবারটা এনে দেব না? যেমন ছোট্ট ছোট্ট শিশুরা বাবা গানে গেলে, বাবা বাজারে গেলে বলে দেয় বাবা একটু খাবার নিয়ে আসবো, তেমন আমার বিশ্বের মালিক, আমার জাতির জনক, আমার শিক্ষার জনক, আমাদের পথের জনক, তিনি এই বিশ্ববাসীর দরবারে সবার কাছে চাইতেন যে কখন আমার ভক্ত একটু আমার খাবার এনে দেয়, সে ঘরে বসে সেই ভক্তের আনা প্রসাদ গ্রহণ করতেন। তাই আমার অশ্বিনীর কাছে বলতেছে, হ্যাঁ গোপাল আমার অশ্বিনী আসে নাই। এদিকে আমার প্রেমিক অশ্বিনী পাথারের মধ্যে গড়াগড়ি করছে, আর শুধু হাহুতাশ করে কান্না করছে। সবাই সব কিছু নিয়ে যাচ্ছে, আমি কি নিয়ে যাব? এক ঢেলা এঁটেল মাটি অশ্বিনীর গামছার মধ্যে বেঁধে মনে মনে চিন্তা করতেছে, বাবা আমি তো কিছু দিতে পারি না, আমি দিনহীন কাঙাল, আমি এক ঢেলা মাটি নিয়ে যাই। আমার মনে আছে ভাবো ওরাকান্দির ভিটে আমি এই মাটি দিয়ে গড়াতে চাই, এই আমি একটু মাটি দিয়ে গড়াবো। তখন অশ্বিনী গুনগুন করে গান গাইছে, কি দিয়ে তো শিবগুরু দিবানিশি ভাবে হৃদয়, নয়ন জলে তার বুক ভেসে যাচ্ছে, টপ টপ করে অশ্রুধারা সেই গামছার পরে পরে এক ঢেলা মাটি বাঁধা গামছা গলার পরে, ওই গামছা গলার পরে ধরে গুরুচাঁদ গুরুচাঁদ বলে, টপ টপ করে অশ্রুধারা সেই গামছার পরে পরে। সবাই বাবার কাছে বসে আছে, ভক্ত যারা যায়, আমার অশ্বিনী ওরাকান্দি এসে গড়াগড়ি যায়। ঘরের পেছনে
গদি ঘরের পেছনে আপনারা গেছেন তো বাবা, এখনো সেখানে শালবল্লী দিয়ে গদি ঘরে চারিপাশে কালো কালো শাল কাঠ দিয়ে খুঁটি দেওয়া, তাই না? বাবা আপনারা গেছেন তো ওরকম, সেই শাল কাঠ দিয়ে খুঁটি দেওয়া সেই ওরা কাঠ, ওখানে গেলে এখনো মনে হয় গোলক তারক বসে নৃত্য করছে। তাই ওই গদি ঘরের পেছনে আমার অশ্বিনী ধুলার মধ্যে গড়া গড়ি যায়, আমার গরু চান গদি ঘরে বসে সিংহাসনের গায়ে। অশ্বিনী, এ বাবা তুই আসবি না বাবা, আমি তোর খাবারটা খাবো। তুই কি খাবার এনেছিস? ওরে বলতে বলতে আমার প্রেমিক গদির থেকেই উঠে উন্মাদের ডায়ে চলেছে আমার অশ্বিনীর দিকে। বাবা, বাবা রে, হ্যাঁ বাবা তুই এই জায়গায় শুয়ে রয়েছিস কেন? তুই এখানে শুয়ে আছিস কেন বাবা? এই তোর কিসের অভাব আছে? হ্যাঁ বাবা কি খাবার আনিছিস? হ্যাঁ দে একটু খাবারটা দে, কতদিন তোর হাতের খাবার খাই না। হ্যাঁ বাবা কি খাবারটা আনছিস? বলতে বলতে গামছাটা কেড়ে নিয়েছে গলার থেকে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা অশ্বিনী রে, তুই কি এনেছিস আমার জন্য? আমার অশ্বিনী নয়ন বাড়ি ছেড়ে দিয়ে বলছে বাবা তুমি খাবার খাবে? কি ধনে তো শিব গুরু দিবানিশি ভাবি হৃদয়, আমি তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায়। কি ধনে তো শিব গুরু, হরি বল, হরি বল, হরি বল। আমি দিবানিশি ভাবি হৃদয়, আমি তোমাকে কি দেব? আমার বলতে নাই কোহেন ধন, কি ধনে তো শিব গুরু, আমি তোমার ওই চরণ। হ্যাঁ বাবা আমার তো এমন কিছু নাই, আমি কি দিয়ে তোমাকে? গামছাখানা হাতে ধরে আমারে প্রেমময় খুলে দেখে এক দলা মিশ্রি দেখা যায়। অশ্বিনীর চোখের জলে ওরে মাটি মিশ্রি হয়ে গেল, প্রেমানন্দে ভক্ত হরি বল, হরি বল, হরি হরি বল। তাই আজকে যে বাড়িতে এসেছি আমার সিদ্ধার বাড়িতে, বাবা এই যে বাবাজি যারা আছে এই বাড়িতে, আজকে তাদের অর্থের অভাব নাই, আপনাদেরও থাকবে না। এইভাবে যদি অশ্বিনীর মতন আর এই সিকদার বাড়ির ভক্তের মতন এই আসরে গোলক তারক মহানন্দের মতন আমার বিচারণের মতন যদি সব কিছু সাথে দিয়ে ঠাকুর বলে কেউ যদি ডাকতে পারে, তার আর অভাব থাকে না রে বাবা। কোলের ছেলে ঘুমে ফেলে যত কুলের অঙ্গনা, জয় হরি বল, এই জয় পাগল, এই জয় পাগল। কোলের ছেলে এ ঘুমে ফেলে যত কুলের অঙ্গনা, তারা কুলতে গিয়ে যায় গো, ও চলে কুলে রইতে পারলো না। জয় হরি বল, জয় পাগল, জয় পাগল।
আসরটায় এসেছি। আমি না বলে পারছি না। এই আসরে যারা বসে আছেন একজনও সামান্য মানুষ নয়। আমি দেখেছি এই মতুয়ার চরণ ধুলি, এটা সামান্য ধুলি নয়। এই মতুয়ার চরণ কেউ যদি রাখতে পারে ধরি, বাবা মহাব্যাধি ক্যান্সারও যদি থাকে, এই মুহূর্তে আমার বিচারণ এই আসরে বিরাজ করছে এই ওরাকান্দের ধুলি। এই ওরাকান্দি আজকে এটা শিকদার বাড়ি নয়, এটা নব ওরাকান্দি। এই ওরাকান্দির ধুলি যদি মানতে পারে আজকের এই আসর থেকে মহাব্যাধি মুক্ত করে সে গৃহে ফিরে যাবে। একবার জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় পাগল বিচারণ পাগল প্রেমানন্দে হরি হরি বলো, জয় পাগল হরি। জাতিবিদ্যা মহতঞ্চ। হ্যাঁ বাবা, প্রেমের কণ্ঠ পাঁচখানা পাগল রে। একবার জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, তুমি পাগলদের দেখো। হরি বলো, হরি বলো, হরি বলো। ও তারা কুলতে ও প্রেমের বন্যা এসে গেল ভেসে। থাকবে না তো এই যে আসরে প্রেমের বন্যা এসে, ও প্রেমের বন্যা এসে গেল ভেসে। ও তার কিছু রইল না। তোমরা চরণে রাখো প্রেমের বন্যা। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। ও তার কিছু রইল না। জয় হরি বল, জয় হরি বল। আজ মহানন্দ ডেকে বলে, ওরে তারক রাস আমার মহানন্দ। আমার মহানন্দ, ওরে মহানন্দ রে কোথায় গেলি? ওরে মহানন্দ রে একবার এসে দেখে যা তোর অধম সন্তানের অবস্থা। হে তোর অধম সন্তান আজ কি অবস্থায় আছে তুই দেখে যা। ওরে কাঙাল বলে আমাকে ফাঁকি দিয়ে চলে যাস। হে মহানন্দ ডেকে বলে, ওরে তারক রসনা পাগল রে।
কি বলে যায় গো চলে সবাই হরি বলে যায় গো চলে। সবাই একসঙ্গে উলুধ্বনি হরি সবাই হরি হরি বলে যায় গো চলে অসি নির্মল গেল না ওম শ্রী শ্রী হরিশ্চন্দ্রায় নম নম ওম শ্রী শ্রী গুরুশ্চন্দ্রায় নম নম ওম শ্রী শ্রী মহানন্দচন্দ্রায় নম নম ওম শ্রী শ্রী হরিচাঁদের ভক্তবৃন্দ চন্দ্রায় নম নম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরই ভাণ্ডার আদি অন্ত নাই যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি 3 যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হলো কি বলবো সর্বযুগ শ্রেষ্ঠ সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মর উপহার যে যারে ভক্তি করে সে তারও ঈশ্বর ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার হয়গ্রীব অবতার কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি ভৃগুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশ কলা সব অবতার প্রথম পুরুষই অবতার রঘুবর নন্দের নন্দন সেই গোলকের নাথ সংকর্ষণ রাম অবতার তার সাথ সবই ঈশ্বরের অংশ পুরাণের রক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হলো শচীর নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায় শচী গর্ভে জন্ম লইয়ে নাছিল পূর্ণ দীক্ষা প্রাপ্তে নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে সকল হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম দাতা নিত্যানন্দ তার সমীভরে হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ এই হরিচাঁদ লীলা সুধার সাগর তারকেরে কর হরি তাহাতে মকর তুমি বিনে সংসারে আপন কেহ নাই নিজ গুণে শ্রীচরণে দিও মোরে ঠাই কত অপরাধ করেছি শান্তি মা তোমার ওই চরণে দিনহীন কাঙাল বলে তুমি রেখো না দূরে হৃদয় মন্দিরে থেকে মাগো সকল প্রকাশিও তোমার সন্তানের দিকে সত্যভামা একটু দৃষ্টি দিও মূর্খ সন্তান এ জগতে বিদ্যা বুদ্ধিহীন দিনহীন কাঙাল আমি দিনের অদিন তুমি বিনে সংসারে আমার কেহ নাই নিজ গুণে তব শ্রীচরণে আমি ক্ষমা চাই যা করেছি জীবন ভরে তোমার দুনিয়ায় তুমি আমাকে জায়গা দিও তোমার রাঙা পায় আমি অতি মোড়মতি না জানি তব ভক্তি স্তুতি দয়া করে দাসপ্রতি রেখো চরণে সাধন ভজন যেই জন জানে পূজে তব রাত্র দিনে ভক্তিহীন অকিঞ্চনে পাব কোন গুণে সাধন ভজন ভক্তিবিহীন হলেম আমি দিনও হতে দিন কেউ যদি হয় সম্বলবিহীন তরে কোন গুণে নিজ গুণী দয়া করে দয়াময় রেখো তব রাঙা পায় অধম সন্তানের প্রতি হও সদায়
জগে ঋষি মুনি যারা নিরবধি পূজে তারা, আমি হলেম চরণ ছাড়াইয়ে ধরায়। হৃত মাঝারে বাঞ্ছা করি, পুজব তোমার চরণ তরি, মায়া চক্রে পড়ে ঘুরি অন্তিম কালে নাই উপায়। বন্দনার টানিয়া ইতি কাব্য পথে হতে হবে ব্রতী। আমা তুমি আমার দিও স্মৃতি, আর তো কেহ নাই। তুমি আশিস করলে মোরে, হয়তো বুদ্ধির দুয়ার আসতে পারে। তুমি রেখো চরণ নখরে, তাই তোমার কাছে ভিক্ষা চাই। সূক্ষ্মমতুয়া যারা আসর পরে, বাবা একটু রাখবেন, মারিয়ে ধরিয়ে মানুষ করে। আমার গান হবে যে আসরে, আমি বলি সবাই ওই জামার নিচে ছোট্ট ছোট্ট লাঠি নিয়ে আসলে ভালো হয়। ছোট্ট ছোট্ট লাঠি গেঞ্জির নিচে, জামার নিচে আইনি যখন দৈবক্রমে যদি প্রণাম করতে যাই, ঠাস করে মাথায় বাড়ি দেবেন। ওই বাড়ি খেয়ে জানো মানুষ হয়ে আমি মানুষের গান গাই, মানুষ হয়ে মানুষের গান গাই। মুখে বলবো একটা, কর্মে করবো আর একটা, ও করার ইচ্ছা আমার কোনোদিনও নাই। মনে আছে ভাবো একটু, কতদিনে ভক্ত হই আমি, ভক্তের গান গাবো বাবা, এখনো তো হলো না। মালা তো বাজারেই পাওয়া যায় নাকি, আমার গলায়ও আছে এই যে জম্বের দাম, বড় বড় আশা ফুটো করিয়ে মালা বানাই দিয়েছে আমারে। এই একটা নারকেল দেখেছেন, আস্ত নারকেল, মালা দুই সাইডে ব্যাগের মধ্যেও থাকে। আমার মনে হয় বন্যা আসলি, আপনাদের গলায় অত মালা নাই, বন্যা আসলি মনে হয় সবাই ডুবে মরবে না, আমি মরবো না, কেননা মালা আমারে যা দেশে গোসাইরা, ওরে কপাল রে, ওই মালায় আমারে জাগায় রাখবে। মানে মানুষ হতে পারি না, এই মালা আর সাধু। সাধু অনেক কয় প্রকার হয় বাবা, কেউ মালার সাধু, কেউ সত্য কথা বলার সাধু, কেউ প্রেমের সাধু, কেউ মধু দেয় মধুর সাধু নাকি, কেউ খাঁটি মতুয়া হয়, কেউ সাজা মতুয়া হয়। আমি করি বর্ণনা, আমার কোনো দিন আমার পক্ষে সম্ভব হলো না। এইবার আপনাদের চরণধুলি নিয়ে সেরে যেতে হবে নিত্যানন্দ নামটি ছেড়ে। যাচ্ছি কিন্তু ভূমিকায়, যাব নাকি বাবা? যার ভূমিকায় যাচ্ছি ওরে কপাল রে। আমার বাবা তারক যেই জায়গা দিয়ে যায় রে বাবা, সেই জায়গা পবিত্র হয়ে যায়। আমার বাবা তারক, তাই না? ওই যে দেখেন না, আমার তারক রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে বংশীদাস বাবাজির বাড়িতে। ওই বংশীদাস বাবাজির বাড়ির পাশ দিয়ে আমার তারক হাঁটে যায়। আর বংশীদাস বাবাজি কৃষ্ণ ভক্ত, গোপাল মূর্তি ছিল তারাঙ্গিনায়। তা কলই শাক বনইছে খেতে, আমার তারক যাচ্ছে সেই ক্ষেতের পাশে। আপনাদের বলছি সাক্ষাতে, মনে মনে আমার তারক ভাবতেছে শালাই কি সুন্দর কলই শাক হইছে, এই কলই শাকের আগা দিয়ে যদি একটু শুনো মাছ দিয়ে সুন্দর একটু চচ্চড়ি রান্না করি দিত, জম্বের খাওয়া খাতাম। ভক্তের অধীন ভগবান। আর সেই দিন কিন্তু ওই বংশীদাস বাবাজির বাড়িতে যাওয়ার কথা নাই, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। কেমন আকর্ষণ! কোন সময় যেন বংশীদাস বাবাজির বাড়ি যাইয়ে উঠেই গেছে আমার তারক। মানে সত্যি কথাই, মতুয়া যারা, খাঁটি মতুয়া যারা এইরকম রাস্তা দিয়ে যাচ্ছে, যাইয়ে কেন না ও জায়গায় যাবে না, আর এক জায়গায় যাচ্ছে। রাস্তায় যাইয়ে আমার মারে ডাক দিয়ে কয়, আমা এসে গেছি মা, এসে গেছি মা। আমার বাড়ির কথা বলতেছি, আমি যে বাড়িতে থাকি, এখনো ভূমিকায় যাই নাই তো। কয় বাবা তুমি কি খাবা? ওনার কাছে কেউ যদি বলতো যে বাবা মাছ খাও, কয় না। মাংস খাও, না। ডিম খাও, না। পেঁয়াজ রসুন, কয় না। আর আপনি যদি রান্না করে দিতেন, রান্না করে সুন্দর করে একেবারে সাজাইয়ে দেবেন, উনি মা খাবে। আর কি যেন বিড়বিড় করি বলতো বাবা, আমি তখন ওই 3, 4, 5 পড়ি।
তখনকার ঘটনা বলতেছি, মনে পড়ে গেছে তো তাই বলতেছি, এই বংশীদাস বাবাদের জন্য। বাবা কার কথা বলতেছি জানেন? আপনারা হয়তো অনেকে চিনবেন, ঠাকুর মন্দিরে ঠাকুরনগরের থেকে স্কুলটা আছে না, ওর কোনায় শরৎ গোসাইয়ের কথা বলতেছি। শরৎ গোসাই আমার ছোটবেলায় দেখেছি, উনি যাচ্ছিল, তা ওনার কাছে বললে ওইরকম বলতো যে আমি কিচ্ছু খাই না। কিন্তু আমার মা সেই দিন, বাবাও তো জানে, একেবারে বিঘাত বিঘাত কই হলুদ হয়ে গেছে রে মশাই, আনিছে বেশ কয়টা, আইনি বাজা করে দিয়েছে। ওরে কপাল আমার, লোল মানে যেন সেই যাচ্ছে নাকি, কি টেস্ট রে মাইরি, একেবারে হলুদ হলুদ কই, ওরে পাবো কই হলুদ কই, হ্যাঁ ওরে কই, আমি আর একটু কই, ওই হলুদ কই আইনে ভাইজিয়ে দেছে, একেবারে সাজাই দেছে, আমার একটু লোভ লাগ দিছে। গুরুদেবের সামনে আমার বাবা শরৎ গোসাইয়ের সামনে দেশে উনি করিছে কি, ওই কই মাছের ঝোল সব কিছু দিয়ে একসঙ্গে, উনি আবার যা কিছু দেবেন একসঙ্গে দিতে হতো, একসঙ্গে মাখাইয়ে তারপরে কি যেন বিড়বিড় করি বলতো, ছাতা তো বুঝি না, এখন একটু একটু বুঝি কি যেন কয় গোসাইরা, এখন একটু একটু বুঝি, তা সুঝি না, মানে রাক্ষসের মতন দিলি আরম্ভ করে দিই, যে ঠাকুরকে দিয়ে খাতি হয় তা ভাবি না, ঠাকুরকে দিয়ে যে সেবা করতে হয় ওটা কিন্তু আমরা অনেকেই ভাবি না। রান্না হলি জম্বের গেলা গেলি, ওরে কপাল রে, শান্তি হরি বসে রইছে ঘরে, তার একটু দিয়ে খালি যে কত টেস্ট হয় তা আমরা বুঝি না। আমা তোমরা সবাই দেও তো প্রত্যেক দিন নাকি, দেও, বাবারে না দিয়ে খাও, বাবা প্রত্যেক বাড়ি দেও তো, রান্না হয়ে গেলি, আমা দেও না তোমরা? ওরে সালাদটা কেউ নাই নাকি? আমা হাত তোলো তো, কয়জন দিয়ে খাও? সত্যি কথা, হাত তোলো তো দেখি, জয় হরি বল। ওরে কপাল রে, ও মা তোমাদের করি মানা, না দিয়ে খাইও না, আরে কপাল রে, ধরা পড়িয়ে গেছে, কায়দা লাগিছে রে মশাই। এইবার শরৎ গোসাই, বাবা জ্যান্ত কথা কইয়ে যাচ্ছি, শরৎ গোসাই সেই দিন কই মাছ দিয়ে সব কিছু দিয়ে অন্ন মেখেছে, মেখে উনি কি যেন বলিয়ে যেই খাতি গেছে এক গ্রাস দিয়েছে, আর আমি তো জম্বের শয়তান ছোটবেলার থেকে হাত পাতেছি, ঠাকুর দেও, কাই তুই খাবি, দেও, যেই একটুখানি মাগো আমার হাতে দিয়েছে, আমি যখন নাসিকা রন্ধ্রের কাছে হাতটা পৌঁছে গেছে তখন দেখতে পাই কই মাছের গন্ধ একটুও নাই, সেই ঘির গন্ধ, কুমড়ো শাক সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, সিম সিদ্ধ, বেগুন সিদ্ধ, ঘি দিয়ে মাখিয়েছে, দইয়ের গন্ধ, ঘির গন্ধ, সেই মাছের গন্ধ গেল কোথায়? সূক্ষ্ম মতুয়া যারা চরাচরে এইভাবে যদি বাসনা করে, তারা যখন প্রসাদ নিয়ে সেবা করে তখন অমৃত জগতের প্রসাদ হয়ে যায়, মুখে জয় হরিবল গৌর হরি বলে মুখ ভাষায় নয়ন জ্বলে, তারা প্রতিনিয়ত ঠাকুরকে দিয়ে প্রসাদ খায়, ঠাকুরকে দিয়ে খায়। তাই আসরে সকলকে করি মানা, যা রান্না হবে আমার বাবা হরিচন্দ্রে না দিয়ে কেউ রাক্ষসের মতো খাইও না। খারাপ বললাম নাকি বাবা? আমি করি বর্ণনা, শুনে যান সুধীজনা। বাবা আমার তারককর্তা যখন সেখান থেকে হেঁটে যায়, বংশীদাস বাবাজির বাড়িতে সেই দিন যাওয়ার কথা নয়, আমি বলি সভা পড়ে, সে তো গোবিন্দ সেবা করে, প্রাণ গোবিন্দ মনের ব্যথা বুঝতে পারে, অটোমেটিক তারককে আকর্ষণ মনে হয় যেন চুম্বক লোহায় টাইনে নিয়ে গেল। ভক্তের ভক্তি হচ্ছে আকর্ষণ, চুম্বক লৌহ তখন। আমি করি বর্ণনা, তারক তো না গিয়ে পারল না,
প্রাণ গোবিন্দ সেই দিন ছোট্ট বালকের রূপ ধরে চলে গেছে জমির ভিতরে, নিজের হাতে কলই শাক তুলতে আরম্ভ করে দেয়। এখনো দেয়, এখনো দেয়। যদি এই বাড়িতে, আমার শিকদার বাড়ি নয় নয় নয়, এটা আমার ওড়াকান্দি হয়, কেউ যদি ওড়াকান্দি ভাবে এখানে বসেও এখনো দেখা যায়, যায় না বাবা? এখনো লীলা চলছে, কথা মিথ্যা নয়। আমি বলি সভা পরে আপনারা শ্রবণ করুন। নারী নরে প্রাণ গোবিন্দ সেই শাক তুলতে যায়। জমির মালিক মুসলমানের ছেলে, কথাটা যাচ্ছি বলিয়ে আপনারা জ্ঞানী সকলে করুন শ্রবণ। সে গৃহে বসে করেছে দর্শন। সে দেখতে পায় একটা রাঙা টুকটুকে একটা ছেলে, তার উজ্জ্বল কিরণ দেখে সে ছুটতে ছুটতে জমির দিকে যায়। তখন সেই শাক কয়টা তুলিছে একেবারে নিয়ে দৌড়ায় গিয়ে মন্দিরে ঢুকে যায়। কি কায়দা রে মাইরি, একেবারে ঢুকে গেছে। আর সেই বাবাজি ছুটে গেছে, তোমাদের বাড়িতে একটা ছেলে ঢুকেছে এই মাত্র, আমার ক্ষেতে শাক তুলেছে। বলে না বাবা, আমাদের বাড়িতে কোনো সলমাই তো নাই, সলমাইয়ে তো নাই। ও মা, একটু ধৈর্য ধরে আমার কথা বলতে দাও। তোমরা যদি কান্দে আলোয় যাও, আমিই তো কোন জায়গায় যাব? মা, মা জানে সন্তানের ব্যথা, অন্যে বোঝে না। মা জানে সন্তানের ব্যথা, অন্যে বোঝে না। এ জীবনে মায়ের প্রাণে কেউ ব্যথা দিও না। ও মা, তোমরা ধৈর্য ধরো মা, আমি যে দিনহীন কাঙাল। বসো বাবা, আমাকে কথা বলতে দাও। তোমরা ধৈর্য ধরো, আমি একটু কথা বলি। তোমরা এইভাবে কান্নাকাটি করলি আমার সব কথা বন্ধ হয়ে যাবে রে মা। আমি কোথায় যাব? আমি যে দিনহীন কাঙাল। আমি বলি সভা পরে তারক গোসাই বুঝতে পারে, ডাক দিয়ে বলে তারে, বাবা এই বাড়িতে তো আমার বাবার সন্তানাদি নাই, তাহলে কে শাক তুলেছে? এসো মন্দিরেতে যাই। মন্দিরে যখন চলে গেল, হাতের মধ্যে কলই শাক ছিল, রাখার সময় পায় নাই। সে থুয়ে রান্নাঘরে ঢুকবে তা সময় পায় নাই। মানে ঠাকুরের আগেও তারক। হ্যাঁ, ঠাকুর তো মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা দেহের মধ্যে ঈষৎ মাত্র প্রবেশ করে, তার আগে আমার তারক চলে গেছে। আমি বলি সভা তটে দেখুন কেমন প্রেমের তুফান ছোটে। সেখানে গিয়ে ঠাকুরের হাতে শাগের মোট দেখায়, বলছে ও বাবা ওই দেখো তোমার শাক, ওই যে কার কে তুলেছে। যখন দেখতে পায় দীনবন্ধু তার হাতে শাক দেখা যায়, তখন আর তার চরণে যাবে কি, পড়েছে তখন তারকের পায়। ডেকে বলে বাবা, বলি সভা পরে যাকে দীনবন্ধু শাক তুলে সেবা দিতে পারে, সেই মানুষটি তো সামান্য মানুষ নয়। এই জমি জায়গা বিষয় বৃত্ত যত ছিল সব কিছু তার চরণে সঁপে দিল। সেই জায়গা থেকে সেই ব্রজধাম হয়, মুখে জয় হরিবল গৌর হরি বলে, বুক ভাষায় নয়ন জলে পড়েছে তখন আমার তারক চাঁদের পায়। সেই জমি জায়গা সব সঁপে দেয়। তার ভূমিকায় কথা কি আমার মতন পাপিষ্টের পক্ষে সম্ভব হয়? এইবার নিত্যানন্দ নামটি ছেড়ে অনেক কথা বলার পরে যাচ্ছি ভূমিকার পরে, আপনারা জায়গা দেবেন রানা পায়। হরি আচার্য এসে আসর পরে তার মনের কথা প্রকাশ করে, সেই সূত্র ধরে ধরে আমার জবাব দিতে হয়। জ্ঞানীগুণী ভক্ত যারা বসে শ্রবণ করবেন তারা তার যে সূক্ষ্ম প্রশ্নের ধারা শাস্ত্র থেকে মীমাংসা করতে হয়। প্রথম প্রশ্ন করে গেল, আপনারা শুনেছেন তো ভালো নাকি? হ্যাঁ, কি প্রথম প্রশ্ন? অগসাই তুমি তো শাক্ত পথে ছিলে, তুমি তো গৌর বলে নৃত্য করেছিলে, শাক্ত পথে গেলে মাকে পুজো দিয়ে
তুমি মায়ের চরণ প্রাপ্ত হলে, আবার কি দেখে তুমি সপে দিলে ওরা কান্দি হরিচাঁদের পায় নাকি? আমাকে প্রথম প্রশ্ন করেছে দান। আমি বলি সভা পরে আপনারা নারী নরে করুন শ্রবণ। আমি যেদিন গান গাইতে যাই চালনার আসরে, কথাটা আমি শাস্ত্র থেকে বলতে চাই, আমি যখন গান গাইতে যাই আপনারা শুনুন সবাই, তখন আমার মৃত্যুঞ্জয় আমার গুরুদেব, আমি তারককর্তা, আমার গুরু মৃত্যুঞ্জয়, সেই চালনার আসরে বলে বলে আমি বলি সভাস্থলে, সেখানে এমনই একটা প্রশ্ন হয়, আমি জবাবের ভূমিকায় সেখানে দাঁড়িয়েছিলাম, কথা মিথ্যা নয়। সেখানে আমি সেই প্রশ্নের জবাব দিচ্ছি, পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত সরুন্নত সরহিত পেতু গম্ভীর দাত্রিংশ লক্ষণ মহান। গান হয়ে যাওয়ার পরে পরে আমি বিচরণ করছি যখন আসর ছেড়ে, তখন আমার গুরুদেব গুটি গুটি পায়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করে, অতারক বাবা, অতারক এদিকে আসো তো। বাবা তুমি যে কথা বলিস আসরে, বাবা তুমি কি তারে দেখিস? না বাবা, তারে কি দেখা যায়? অতারক আমি তো তোমাকে সে কথা বলি নাই, দেখা যায় কি না সেটা আমি বুঝবো, তুমি দেখেছো কি না তাই বলো। বলে না আমি দেখি নাই। দেখবে? বলছে দেখব। আমি বলি সভা পরে আপনারা শ্রবণ করুন নারী নরে, এখনো এই জায়গাটা প্রত্যেকটা গৃহেই দেখা যায়। এই আসরে এমন একটা মানুষ আছে, আমি বলি আপনাদের কাছে এখনো দেখা যায়। কেউ যদি ভাবে যে শান্তি হরিচাঁদকে দেখা যায় না, ওটা মিথ্যা কথা। মা সত্যভামাকে দেখা যায় না, ওটা মিথ্যা কথা। এই আসরে এমন একটা ব্যক্তি আছে, আমি জানি সেই ব্যক্তিটা কে সেটা বলা যাবে না, তবে আছে এখন আসলে। মা শান্তি দেবী সত্যভামা তাকে দেখা দিয়েছে, এবং এমনও হয়েছে আমাকে বলেছে, বাবা ওই পান্ডুয়া যেতে দুর্গাপুরে পানাগড়ের আগের স্টপেজ 11 মাইল, আমাকে খুলে বলে তো 11 মাইলে সে একটা চৌকির উপর শুয়েছিল, খাটে না চৌকিতে। সত্যভামা মা এসে তখন আমাকে বলেছে তো ঘটনাটা, সেই মোটামুটি ধরেন তখন ওই 11টা কি 11:30 এইরকম বাজে। এসে লাল ফেরি কাপড় পরি গিয়ে গিয়ে কালার আসে, মাথা মেসেজ করতেছে, কয় বাবা তোমার কষ্ট হচ্ছে? ওরে কভার রে, একেবারে মিষ্টি সুরে মা সত্যভামা নাই, কে বলে নাই, এখনো এই আসরে আছে, তাকে দেখা যায়। যদি দেখার মতো নয়ন কেহ তৈরি করতে পারে, এই দেহ মন প্রাণ যদি সঁপে দিতে পারে, এখনো ঠাকুর আসে বাবা প্রতি ঘরে ঘরে। সদা সর্বক্ষণ সে জন সত্য কথা কয়, সত্য পথে সেকে সদা সত্য কথা কয়। চরিত্র পবিত্র যদি কেহ তৈরি করে, আমার ঠাকুর এসে পড়ে দেখো তারই ঘরে। এই আসরে বসে আছে যত ভক্তগণ, তার মধ্যে বিরাজ করে সেই মানুষও রতন। তার চরণে আত্মসমর্পণ যখন হয়ে যাবে, জয় হরিচাঁদ গুরুচাঁদ বলে এখনো দেখা দেবে। আমি বলি সভা পরে, ও তারক, তারক তুমি দেখবা? কয় বাবা দেখতে যদি পাওয়া যায় তা না দেখে থাকা যায়। এই যে মৃত্যুঞ্জয়, অহরিবল মৃত্যুঞ্জয় আমাকে নিয়ে ওরা কান্দি গেল। ঠাকুর ঘরের বারান্দায় সেজন বসেছিল, ঠাকুর বসে আছে ঘরের বারান্দায়। 28টা চিহ্ন প্রথম দেখিয়েছে আমায়, 28টা চিহ্ন। আমি বলি সভা পরে আমি মনে মনে চিন্তা করছি একেবারে, হায় রে হায়, আমারে তো বাবা দেখায়, তা 28টা দেখলাম, আর কয়টা কোন জায়গায়? কি
28টা যখন দেখেছি আমার মনে হয় আর কয়টাও দেখতে পাবো, মনে মনে ভাবতেছি। ভাবতে আমার পূর্ণানন্দ পূর্ণ শশী হাত পা ছড়িয়ে দেয়। আমি বলি সভা পরে ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজ বজ্রাঙ্ক সহিপনাতায়, শঙ্খচক্র মিঞ্জম্ম নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা যার নবে বিকল, গজস্কন্ধ কোকনদ কর পদতল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, নখ চিকন তক চিকন নাভি সুভীর, আয়ান লম্বিত বাহু কমল শরীর, চক্ষু কোণে শিরালাল পলসলোচন, দক্ষিণ অঙ্গে রক্ত তিলি রক্তিম বরণ, সূচকঞ্জরা ভুরু কদম্বিনী সম, ঈশ্বরের দাতৃংশ চিহ্ন নরলীলার তম, ভুবন ভুলানো রূপ যখন দেখতে পাই, হরিবর সেই কথা তোমাকে শোনাই। আমি বলি সভা পরে ভুবন ভুলানো রূপ যখন দেখায় আমারে, 32টা চিহ্ন পূর্ণ দেখতে পাই, সেই দিন থেকে আমি দেখতে পেয়েছি পূর্ণ শশীকে পাই। ও বাবা, সত্যযুগে ছিলেন হরিগোলক বিহারী, ত্রেতা যুগে হলেন শেষে রামধনুধারী, দাপরতে জন্ম নিল নন্দগোপ ঘরে, বাল্য খেলা গোষ্ঠলীলা ব্রজরাজপুরে, কলির আরম্ভ কালে জন্মে নদী আয়, এবে সে জন্ম নিল ওরা কান্দিকায়, পূর্বেতে করালো ছিল মাতৃ সন্নিধানে, শেষ লীলা করিব আমি ওই সান্ন কোণে, সেই হেতু শেষ লীলা ওরা কান্দি হয়, একবারে প্রেমানন্দে বদন ভরে প্রাণ সপেছি তার রাঙা পায়। পরিষ্কার জবাব দিলাম হরিবর, তোমার প্রশ্ন করেছ তোমায়। যেদিন থেকে 32টা চিহ্ন পূর্ণ দর্শন করেছি, সেই দিন থেকে তার চরণে আত্মসমীপ সঁপে দিয়েছি। বাবা, বাস্তব কথা, আমি কিন্তু ওই গল্প টল্প বলতে পারি না। এই পবিত্র কথার মধ্যে আবার গল্প বলবো নাকি বাবা? কি সত্যি কথা কি বাবা? আমার যদি দোষ না থাকে হরিবর বুঝানো দরকার। আমি বলি তোমায়, যদি দোষ ত্রুটি নিজের দোষ চলে যায় তাকে দেখা যায়, যায় না বাবা? আমি যদি আমাকে সাধু বলতে পারি নাকি, তা আমি সাধুর পোশাক পরি আর না পরি সবাই আমারে সাধু বলবে, বলবে না? আমি যদি সাধুর পোশাক পরি, সবাই আমাকে সাধুর পোশাক যদি নাও পরি সাধু হতে পারি, আমি নিজে যদি সাধু বলতে পারি, তাহলে আপনাদের ওই মালাও ভরা লাগবে না, এমনিই সাধু বলবেন, বলবেন না? হ্যাঁ, আমি যদি আমাকে নিজে সাধু বলতে পারি। এক ভদ্রলোক, বাবা, দোষ যদি ভিতরে থাকে যেই দিক তাকায় সেই দিকেই দোষ দেখে। এক ভদ্রলোক কলই শাক বুনইছে, তা পাশের বাড়ির বাছুর এসে শালা কলই শাক খাইয়ে যায়। ভদ্রলোক মনে মনে চিন্তা করতেছে, শালা আমার কলই শাক খাইয়ে যায়, মনে আছে ভাবো ওই শালার বাছুর পিটাইয়ে মারবো। ভোরবেলা যাইয়ে বসে রয়েছে ক্ষেতের কান্দায়। আমি বলি সবার সম্মুখে বসে আছে সেই ব্যক্তি চুপে চুপে, যখন সেখানে বসে আছে শালার ওই বাছুর ভোরবেলা ছাড়িয়ে দিয়েছে, আর ও যাইয়ে অমনি ব্রহ্মতালুতে দিছে ঠাস করি এক বাড়ি খাইয়ে লুলু বাছুর তো গেছে, 4 পা উঁচু করি গেছে মরি, বাছুর তো মরিয়ে গেছে। আমি বলি আপনাদের কাছে, ও চিন্তা করতেছে শালা ভোরবেলায় কেউ দেখি ফেলছে নাকি, ও তাড়াতাড়ি বাড়ি যাই একটা কোদা লাইনে ওই ক্ষেতের মধ্যে গর্ত করে শালার বাছুরে পুঁতে থুইছে, বাছুর রাখছে পুঁতে, ওরে ধরছে বাছুরের জন্য ভূতে। কেউ দেখে নাই কিন্তু ও তো দেখিছে, ও শালারে ভূতে ধরিছে। ও সেই জায়গা থেকে কাঁপতে আরম্ভ করেছে, কাঁপতে বাড়ি চলে গেছে। একেবারে সদ্য বিয়ে করেছে তো, নতুন গিন্নি বলতেছি, আই লাভ ইউ মাইরি, তুমি কাঁদতেছো কেন, তুমি কান্দো কেন, আর এরকম কাঁপতিছো কেন? কয় কান্দিও না কাঁপিও না, কয় ওই যে কাঁপতিছো। নতুন গিন্নি তো একেবারে নতুন বিয়েতে লেপ দেছে, ওই লেপ দিয়ে ঠাসিয়ে ধরছে। ওরে কপাল রে, নতুন গিন্নি যদি লেপ দিয়ে ঠাসিয়ে ধরে তা কেমন লাগে তা কব না বাবা। আপনারা বিয়ে টিয়ে করছেন তো নাকি? জয় রাধে, আপনারা বিয়ে করছেন না? নতুন গিন্নি যদি লেপ দিয়ে না থাক, ওই কথা আমার মুখে আসে না, ও সাথে আমি কব না নাকি? বাবা মা তো 2টো বালিশ দেয়, লেপ দেয়, তোষক দেয়, সত্যি কথা কন তো ওই 2টো বালিশ লাগে নাকি? 1 বালিশেই কাজ হয়ে যায়।
নাকি থাকো কব না, ও ও সব কথা কওয়া ভালো না। এইবার গিন্নি ঠাইসেই ধরছে, এইবার কয় অগিন্নি আর জোরে ঠাইসো না, তুমি মোটা তাজা আর আমি তো একদম পাটকাঠি কোম্পানি। গিন্নি আবার একটু মোটা তাজা, উনি একদম হ্যাংলা। গিন্নি যদি ঠাইসিয়ে ধরে, মোটা বড় ভারে আমার খাটের পায়া ভেঙেছে, ওরে কপাল রে, ঠাইসিয়ে ধরেছে আর কি। কয় গিন্নি ছাড়িয়ে দাও। কয় কাঁপতিছো কেন? কও। কয় আমি কাঁপতিছি না, পুলুষ আসতে পারে। মানে এমন ঠোঁট আড়ষ্ট হয়ে গেছে, বলতেছে শালা পুলুষ আসতে পারে, পুলিশ বলতে পারছে না, বলে পুলুষ আসতে পারে। একদিন গেছে, 2 দিন গেছে, 5 দিন 7 দিন চলে গেছে, ঘরের থেকে বেরোয় না। যে মানুষ প্রত্যেক দিন 4 বার যায় দোকানে চা খেতে, আর সেই মানুষ বাছুর মারার পরে আর ঘরের থেকে যায় না বাজারে। 5 দিন পরে 7 দিন পরে বউতে গরম দেছে। বাবা মিষ্টি বউ তো, নতুন বউ যদি গরম দেয়, ও বাবা সবার গরম যেমন তেমন। ওরে কপাল রে, আমি একটু মুখ মুছে নি। বউতে যদি গরম দেয়, ওরে কপাল রে, সবার গরম সহ্য করা যায়, বউর গরম কিন্তু সহ্য করা যায় না। কি বলেন নাকি? সত্যি কথা তো। হ্যাঁ, সবাই গরম দিলি মেজাজ দেখানো যায়, আর বউর কাছে গেলি পরে আর মেজাজ থাকে না। ওরে কপাল রে, সাদের বউ তো। এইবার যেই গরম দেশে কাঁপতি কাঁপতি বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, এমন সময় এক ভদ্রলোক বাজার থেকে আসছে, ডাক দিয়ে বলে, ও নির্মল দা। কয় কিরে ভাই, তুই তো বাজারে যাচ্ছিস? কয় না নির্মল দা, এইদিকে আসো। কানের কাছে যাই আস্তে করে বলতেছে, ও দাদা বাজারে গেছিলা? কয় গেছিলাম, এই দেখ না বাজার করে নিয়ে আইছি, দেখিস না? যাই নাই মানে বাজারে গেছি। কয় ও দাদা শোনো, কানের কাছে যাই আস্তে করে বলতেছে, ও দাদা বাজারে তো গেছিলাম, মাইরি আমার সম্পর্কে কেউ কোনো আলোচনা করতেছে নাকি? দেখেন কায়দা, শালার বাছুর মারিছে কোন জায়গায় কেউ দেখে নাই, ও ওই জায়গায় বলতেছে। দেখবেন আপনার ভিতরে যদি দোষ থাকে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এদিক ওদিক তাকাবেন, দেখবেন রেলগাড়িতে যে কয়টা টিকিট না কাটিয়ে ওঠে, টিকিট না কাটিয়ে রেলগাড়িতে ওঠে, টিটি সাহেব কালো কোট গায়ে দিয়ে যেই আসে দরজার কাছে, ওই যেই কয়টা টিকিট কাটে নাই সেই কয়টাই এইরকম দেখবেন মাঝে মাঝে টিটির দিক তাকায়, আবার ফটাস করে শালা মাথা নিচু করে। আর টিটি তো ট্রেনিং নিয়েই পাশ করেছে নাকি।